আরে বউ, কি তোমরা সব? এই যে তোমাদের স্বামী এখানে ক্ষুধার জ্বালায় ছট করছে। পেটে তো ইঁদুর নয়, হাতি দৌড়াচ্ছে মনে হচ্ছে। একটু খাবার দাও বউ। কই গেলা সব? তাড়াতাড়ি এসো, আর কতক্ষণ অপেক্ষা করাবে? শুনছ, রান্নাঘরটা পুরো খালি লাগছে। আরে বাবা, এটা কি? বাজার থেকে এনেছিলাম, সব উধাও। বউ কি তোমরা? আর না, অনেক হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ থেকে সব আলাদা। শোনো, আজ থেকে তোমার কড়াই আলাদা, তোমার হাঁড়ি আলাদা, খাটও আলাদা হবে, বুঝেছ? এমনকি মাছও আলাদা। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপরে আর কোনো আলোচনা হবে না। এখন দুই বউ আলাদা রান্না করে। একদিন হাশেমকে খাওয়ানোর জন্য বড় বউ করল সর্ষে ইলিশ, বেগুন ভাজা, ডাল। ছোট বউ করল টাকি মাছ ভুনা, নারকেল দিয়ে পুঁই শাক, তেঁতুলের টক, পেঁয়াজ লঙ্কা চাটনি। আজকে রান্না করেছি, হাশেম তো খেয়ে আঙুল চাটতে বাধ্য। হি হি হি, এত মজা হবে যে প্লেটও চেঁচে খাবে মনে হয়। হাশেম দুই থালায় দুই কামড় দেয়, তারপর বলে, আমি জানি না কোনটা ভালো, শুধু জানি দুইজন মিললে আমি রাজা, আর আলাদা হলে আমি রোজকার নাটকের কৃতদাস। একদিন হঠাৎ নদীতে হাশেমের নৌকায় ঝড় উঠল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, তবু সে ফিরল না। গ্রামের সবাই চিন্তিত, কিন্তু হাশেমের দুই বউ একে অপরকে দোষ দিতে শুরু করল। তাদের বিলাপ আর দোষারোপে আকাশ ভারী হয়ে উঠল। ওর মাথা গরম ছিল তোরই কারণে। সেই উত্তাপেই ওর নীরব কান্না কি তোমার কানে পৌঁছায় না? এই ভাঙা মন নিয়ে ও আর কতদিন বাঁচবে? এই দায় তোমার, শুধু তোমার। এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল সব, যা ছিঁড়ে গেল তোরই ভুলে। ওর নীরব কান্না কি তোমার কানে পৌঁছায় না? এই ভাঙা মন নিয়ে ও আর কতদিন বাঁচবে? এই দায় তোমার, শুধু তোমার। অন্ধকার রাত, বাড়ির উঠানে কাঁদছে দুই বউ, প্রথমবার একসাথে। হঠাৎ সকালে নৌকা থেকে পারে। ভিজে জামা কাপড়ে কাঁপতে কাঁপতে হাশেম ঘরে ফিরে, আর দুই বউ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি? আমরা যে কত চিন্তা করছিলাম জানো। সত্যি বলছি, আর কখনো ঝগড়া করব না। প্লিজ এভাবে আর কোথাও যেও না। তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের ভুল হয়ে গেছে। আমাদের ঝগড়াঝাটিতে হয়তো তোমার মন খারাপ হয়েছে। আমরা দুজনেই এর জন্য গভীরভাবে দুঃখিত। আর নয় কোনো মনোমালিন্য। আমরা প্রতিজ্ঞা করছি, এখন থেকে মিলেমিশে থাকবো, একে অপরের পাশে দাঁড়াবো। সেদিন থেকে আর কেউ কারো হাড়ি নিয়ে ঝগড়া করেনি। দুই বউ একসাথে রান্না করে খায়, হাসে, গল্প করে। আর হাশেম, সে হাসি মুখে বলে, আহা, শান্তি। এই তো চাই। মিলেমিশে থাকলে জীবনটা কত সুন্দর হয়, তাই না? আসলে ভালোবাসার বাঁধনই আসল শক্তি। ঝগড়া নয়, একটাই সুখ আনে। তোমার আশীর্বাদেই আমাদের সংসার সুখের হবে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুদের আড্ডায় এই ভিডিওটা শেয়ার করে দিন। আর এমন আরো দারুণ সব গল্প এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।